শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কালকে রথযাত্রার দিন আমার গোপুসোনাকে আমি কিভাবে পুজো দিলাম সেটাই একটা ছোট্ট ব্লগ করে এনেছি। তাছাড়া একটা বিশেষ কারণেও এনেছি। আমার ছেলে গোপুসোনার জন্য একটা সিংহাসন নিয়ে এসছে। সেই সিংহাসনটা তোমাদের দেখাবার জন্য এই ব্লগটা তৈরি করেছি। আর আমার গোপুসোনাকে কিভাবে সাজিয়ে আমি পুজো দিয়েছিলাম সেটাও একটা ইচ্ছে তোমাদের দেখাবার। চলো তাহলে আমি নিয়ে যাই আমার গোপুসোনার জন্য কি সিংহাসন আমার ছেলে এনেছে আর কিভাবে পুজো দিলাম সেটাও দেখাই। প্রথমেই আমি স্নান করে আমার গাছ থেকে একটু ফুল তুলে নিলাম। এবার আমি পুজোর ঘরে চলে এসেছি। এই দেখো, এই সিংহাসনটা আমার ছেলে কিনে নিয়ে এসছে। সিংহাসনটা ভীষণ সুন্দর, ছোট্টর মধ্যে বেশ দেখতে ভাল লাগছিল। এবার আমি সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নেব একটা কাপড় পেতে, ভালো নতুন কাপড় পেতে গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেব। স্নান টান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি। পাশেই আমার গুরুদেব, উনি রাম ঠাকুর, ওনাকেও আমি বসিয়ে দিয়েছি। ইনিও আমার গুরুদেব, ওনার কাছেই আমি দীক্ষা নিয়েছি। এবার সবাইকে আমি ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার ফল মিষ্টি দিয়েও ওনাদের সামনে দিয়ে দেব। পাশে উনি খাটু শ্যাম বাবাকেও আমি বসিয়েছি, কারণ এনারা সবাই কৃষ্ণেরই একটা রূপ। সেজন্য গোপালের সাথে ওনাদেরও আমি বসিয়েছি ছোট্ট সিংহাসনটা মধ্যে। এবার সবাইকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। এবার আমি প্রদীপ দিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে নেব। সেগুলো তো আর দেখানো যাবে না, সেই জন্য আমি ওইগুলো আর দেখাতে পারলাম না। এবার আমি আমি গুরুদেবের আমি একটা বই পড়ি, সেই বইটাও পড়ে নেব। বইটা পড়ে তারপরে আমি নমস্কার করে আজকের মতন গোপালের আমি পুজো শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটা কমেন্ট করে জানিও। একটা লাইক শেয়ার ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। কোরআন কেতাব আর কলমা সংহতি সুফিকা টুনের প্রায় প্রচুর প্রমতি 700 আউলিয়া বন্দি করে জোরে ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যায় জ্বরে পরের শত পীর বন্ধ বলে দিজ রাম সাকিম বরোদাবতী যদুপুর গ্রাম। জয় জয় শতপীর সনাতন দণ্ডবীর দেব দেব জগতের নাথ কে জানে।